জাযাকুমুল্লাহ। এখন আপনাদের সামনে আজকের প্রধান আলোচক শেখ জাহাঙ্গীর আলম ইসলাহি, তিনি আমাদের সামনে এখন বক্তব্য পেশ করবেন। তাকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم من كان منكم يعبد محمدا فإن محمدا قد مات إلى آخر الحديث. আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ঢাকাস্থ আল মারকাজুল ইসলামিয়া সালাফির ইন্তজামে আয়োজিত আল মারকাজুল ইসলামিয়া সালাফি মহিলা মাদ্রাসা এর তত্ত্বাবধানে আয়োজিত মাসিক তালিমি বৈঠকে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহ পাকের হামদ এবং তারিফ বর্ণনা করছি। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। যার জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য অনুসরণীয়, যিনি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, সেই নবীর উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। সবাই বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যারা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে জড়িত ছিলাম বা আছি, যারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাথে সাংগঠনিকভাবে জড়িত, তারা গঠনতন্ত্রে বা পরিচিতি কতে একটা বিষয় আমরা আত্মস্থ করেছিলাম। দেখুন, আমি বললে হয়তো আপনাদের অনেকেরই মনে থাকবে বা মনে আসবে। সে বিষয়টি হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মূলনীতি। কয়টি মনে আছে না? কেউ বলতে পারবেন কয়টা? সামনের থেকে 5টা। 5টি মূলনীতি রয়েছে। 5টি মূলনীতি কি কি এটা কি কারো মনে আছে? তাও নাই হয়তো। আমি বললে আপনাদের স্মরণ হবে। 1 নম্বর হচ্ছে কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা। 2 নম্বর হচ্ছে তাকলিদে শখসি বা অন্ধ ব্যক্তি পূজার অপনোদন। 3 নম্বর হচ্ছে ইজতেহাদ বা শরিয়াত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ। 4 নম্বর হচ্ছে সকল সমস্যায় ইসলামকেই একমাত্র সমাধান হিসাবে পরিগ্রহণ। 5 মুসলিম সংহতি দৃঢ়করণ। এই 5টি মূলনীতি যারা সংগঠনের সাথে সম্পৃক্ত না, তাদেরও মনে রাখা দরকার বা মুখস্থ রাখলে
ধর্মীয় জীবনে সমূহ উন্নতির একটা প্রেক্ষাপট তৈরি হবে বলে আমরা মনে করি। কারণ এই 5টি বাক্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক কথার সামষ্টিক একটা ছোট্ট রূপ। তো আমি আজকে আপনাদের সামনে প্রথম কথাটার আলোকে, প্রথম মূলনীতির আলোকে কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহ। 5টি মূলনীতির প্রথমটি কী ছিল? কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা। কিতাব বলতে আমরা কি বুঝি? কুরআনুল করিম। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবকে কিতাবুল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু তাআলাও এই কিতাবকে কিতাবুল্লাহ বলেছেন। জালিকাল কিতাব লা রাইবা ফি। আবার কিতাবুল্লাহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেও আখ্যায়িত করেছেন, যেটা এই খুতবাতে আমরা এই হাদিসটা পড়ি না, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। তো কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা বলতে আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিসের যে চাহিদা, যে দাবি, সেটা আমি মানতে পারি চাই না পারি, আমি সেই মোতাবেক চলতে পারি চাই না পারি, সেই দাবিটাকে সমুন্নত রাখা, সে দাবিটাই যে অ্যাকুরেট এবং পিওর, সে ব্যাপারে দৃঢ় প্রত্যয় পোষণ করা, এটা করতেই হবে। আমার অপরগতা, আমার ইমানি দুর্বলতার কারণে আমি হয়তো মানতে পারিনি কিছু। তো এখানে অন্যদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? আমি কিন্তু 5টা মূলনীতির একটা নিয়ে আলোচনা করছি, কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা। এটার জন্য আবার আন্দোলন লাগে নাকি? এটা তো সর্বমহলের সর্বস্বীকৃত কথা। তো আহলে হাদিস আন্দোলন করে আবার এই কথাটা এস্টাবলিশ করতে হবে এরকম প্রয়োজন কেন দেখা দিল? কিতাব ও সুন্নাতের কথা সবাই মানেন, মুসলিম হিসাবে যারা দাবিদার। বিভিন্ন ফেরকাগত পার্থক্য থাকলেও সকলেই কিন্তু কিতাব ও সুন্নাতের কথা মানেন। কিন্তু সার্বভৌম অধিকারটা প্রতিষ্ঠা করতে পারেন না। নিজ নিজ ইমাম বা নিজ নিজ ফেরকার, নিজ নিজ মুস্তাহেদ ফকিদের মত অনুযায়ী কিতাব ও সুন্নার যে ফতোয়াগুলা, যে আইনগুলো তাদের সামনে স্পষ্ট হয়, উপস্থিত হয়, সেগুলাকেই শুধু মানে। যদি আমার মাযহাব, তরিকা, ফেরকার বাইরে কিতাব ও সুন্নাতের কোনো হুকুম থাকে, তখন সেটাকে উড়িয়ে দেন এভাবে যে ওটা আমাদের মাযহাবে নেই বা ওটা আমাদের ইমাম সাহেব বলেননি, এইভাবে। তো আসুন আমরা একটু আলোচনা করি যে কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা কল্পে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কিভাবে তাদের আমলি জিন্দেগি পরিচালনা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন 11 হিজরি সালের রবিউল আউয়াল মাসে। তারিখ সম্পর্কে মতভেদ রয়েছে। জন্ম এবং মৃত্যুর তারিখ দুটোতেই অসংখ্য মত পার্থক্য সূচিত হয় ঐতিহাসিকদের কাছে। তো মৃত্যুর তারিখটা 12 তারিখ হিসাবেই
বেশিরভাগ ঐতিহাসিকরাই নিরূপণ করতে চেয়েছেন। তো 12 হোক বা অন্য কোনো তারিখ হোক, সেটা 11 হিজরি সালে ছিল এবং রবিউল আউয়াল মাসেই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শোকাহত হয়েছিলেন। মানুষ যখন বেশি শোকাহত হয়, শোকসন্তপ্ত হৃদয় তার মধ্যে যখন গ্রো করে, তখন সে স্বাভাবিকত্বটাকে খানিকটা হারিয়ে ফেলে, যে কারণে কিছু অস্বাভাবিক আচরণও করে ফেলে, অস্বাভাবিক কথাও বলে ফেলে। পরবর্তীতে যখন সম্বিত ফিরে পায়, তখন সে আবার সেটা শুধরে নেয়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন তার তলোয়ারটা কোষমুক্ত করে মাথার উপর দিয়ে ঘোরাচ্ছিলেন আর বলছিলেন, যে ব্যক্তি বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার মস্তকটা ছেদ করে দেব। আমার নবী মরতে পারেন না, এই কথাটা বললেন। সেখানে অসংখ্য সাহাবীরা উপস্থিত ছিলেন, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করবেন না একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা, তাই না? আর সব মরে যাবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পাক বলছেন সূরা রহমানের মধ্যে, প্রত্যেকটি জীব জগৎ মৃত্যুর কোলে ঢলে পড়বে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, শুধু তোমার প্রভু প্রতিপালকের চেহারাটাই বাকি থাকবে, তিনি ছাড়া আর সব মরে যাবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কথাও বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মরে যাবেন আর আপনার যারা সাথী ওরাও মরে যাবে। থুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, আর কিয়ামতের মাঠে আপনি এবং আপনার সাথে যারা ঝগড়া বিবাদ করছে, বাক বিতণ্ডা করছে, এরা মুখোমুখি হবেন এবং পরস্পর তাখতাসিমুন, ঝগড়া করতে থাকবেন। নবীজি বলবেন, আমি কি দাওয়াত পৌঁছায়নি? তারা অস্বীকার করতে চাইবে যে না, দাওয়াত আমাদের কাছে দাওয়াত পৌঁছায়নি। নবীজি বলবেন, আমি কি দাওয়াত পৌঁছায়নি। এভাবে একটা ঝগড়া কিয়ামতের মাঠে হবে। তাহলে স্পষ্ট কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন, কিন্তু আমার নবী মরতে পারেন না, মরেন নাই। যে মরেছে বলবে আমি তার মাথা কেটে দেবো, কথাটা বলছেন কে? তিনিও একজন প্রকৃষ্ট সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, নবীজি বলছেন কেউ নবী হলে ওমর হতো। নবীজি বলেছেন, যে পথ দিয়ে ওমর যায় সে পথ দিয়ে শয়তানও যায় না। এত বড় জলিলুল কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, যদি আজকে ওমরের বক্তব্য এস্টাবলিশড হয়ে যায়, কেউ যদি কোনো প্রতিবাদ না করে, তো এটাই ধর্ম হয়ে যাবে যে নবীজি মরেন নাই। এমনিতেই তো আজকে এই নিয়ে তুল কালাম। আমি একসময় মনে করতাম যে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল, এই বিষয়টাতে মনে হয় কারোর কোনো ইখতিলাফ নাই। কিন্তু এখন দেখছি আমাদের আলেম ওলামা ভাইরা এটা নিয়েও ইখতিলাফ করেছেন। এখনো পর্যন্ত অনেকেই বলতে চান নবীজি মরেননি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বেরিয়ে আসলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতর থেকে বেরিয়ে এই দৃশ্য দেখছেন। তিনি সাথে সাথে কিছু পাথরখণ্ড জোগাড় করে একটু উঁচু জায়গা বানালেন। লোকজন তো চারিদিকে বহু লোক, সেখানে কিছু পাথরখণ্ড জড়ো করে একটা উঁচু জায়গা বানালেন, মেম্বারের মতো জায়গা বানিয়ে তার উপরে উঠে গেলেন এবং তিনি এই কথাটা বললেন
আমি ভূমিকাতে যে কথাটা বলেছি কোয়ালা নবিউল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি, কথাটা সঠিক নয়। কোয়ালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। তো সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করলেন। সরি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের প্রশংসা করলেন, রাসূলের উপরে সালাত পেশ করলেন। অতঃপর বক্তব্যের বিষয়বস্তুতে এসে বললেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত। তোমাদের ভিতর থেকে যদি কেউ মনে করে, যদি কেউ তোমাদের ভিতর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকারী থেকে থাকে, সে জেনে রাখুক ফাইন্না মুহাম্মাদান কদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহা ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত। আর যদি তোমাদের ভিতর থেকে এমন কোনো ব্যক্তি থাকে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করে, সে জেনে রাখুক মহান আল্লাহ হাইয়ুন, চিরঞ্জীব, লা ইয়ামুত, কোনোদিন মৃত্যুবরণ করবেন না। অতঃপর তিনি কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া কিছু নন, আল্লাহ বলছেন, আলে ইমরান 144। কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, তার আগে বহু রসুল পৃথিবীর মাটি থেকে চলে গেছেন। আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, যদি তিনি আজকে মৃত্যুবরণ করেন কিংবা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেন, তাহলে হে মুসলমানরা, তোমরা কি আবার পিছনের কুফরির দিকে ফিরে যাবে? তো এই কথাটা শোনার পরে, এই বক্তব্য শোনার পরে, এই আয়াত পেশ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মাথায় হাত মেরে জমিনে বসে পড়লাম এবং আমি বললাম, ওহ, এই আয়াত যেন এখনই আবু বকরের কাছে নাজিল হয়েছে আর তিনি আমাকে এইমাত্র পাঠ করে শোনাচ্ছেন। তিনি তার যে দাবি ছিল, তিনি যে তলোয়ার উত্তোলন করে নবীজি মরেন নাই বলে চিৎকার দিয়েছিলেন এবং যে বলবে মারা গেছেন তার মাথা কাটতে চেয়েছিলেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার কোষাবদ্ধ করলেন, মাথায় হাত মেরে জমিনে বসে পড়লেন এবং তিনি তার বক্তব্যটা উইথড্র করলেন। কারণ আল্লাহর কিতাব বলছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এটাই হচ্ছে কিতাবুল্লাহর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা। যে বিধান যেটা, সেটা শুনেছি, বাস আমান্না সাল্লাম না, মেনে নিয়েছি, কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব তখন আর থাকবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তার সিদ্ধান্ত গ্রহণের সময় এভাবেই কিতাব এবং সুন্নাহকে যখন সামনে পেতেন, সাথে সাথে সেই বিষয়টিকে মনে প্রাণে গ্রহণ করতেন। আগে যে চিন্তা করেছেন, যে বক্তব্য দিয়েছেন, যে মত প্রকাশ করেছেন, সেটাকে সেখানেই দাফন করতেন। এর নাম হচ্ছে কিতাব ও সুন্নাহকে সার্বভৌম অধিকার প্রতিষ্ঠায় রাখা। এছাড়া কিতাব ও সুন্নাহ সবাই কিছু কিছু মানে, কিন্তু ওই যে দলীয় ফোরামে যেটুকু অনুকূল সেইটুকু মানে, যেটুকু প্রতিকূল সেটুকু আর মানতে চায় না। তাহলে একটা উদাহরণ আপনারা পেলেন আল্লাহর কিতাব দিয়ে কিভাবে একটা ভুল উক্তি বা একটা ভুল পদক্ষেপ বা একটা ভুল প্রচারণা থেকে ফিরে আসা যায়। কখন যায়? যদি আমি আল্লাহর কিতাবের সার্বভৌম অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হই। 2 নম্বর, হাদিস দিয়ে সুন্নাহর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা কিভাবে হয়,
এটা ওই একই সময়ের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটা দাফন হচ্ছে না, 32 ঘন্টা পর্যন্ত সংরক্ষিত আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। এখন যেটা কবর দেখে এসেছেন আপনারা, ওটাই হুজরা। ওই মসজিদে নববীর মেম্বার, ওর থেকে কিছুটা সামনে গিয়েই যেখানে কবরের একেবারে সীমানা, যেখানে গ্রিল দিয়ে সীমানা করা আছে, ওখানেই ছিল ওয়াল। এখন ওয়াল তুলে দেওয়া হয়েছে, ও হুজরার সেই দেওয়াল আর নেই, তবে দেওয়ালের ওপাশে হুজরা, এপাশে মসজিদ। আর ওই হুজরা থেকে মেম্বার এই পর্যন্ত জায়গাটার নাম হচ্ছে রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। কখনোই নবীজির কবর রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ নয়। এটা আমাদের বাংলাদেশি মুসলমানদের ভুল প্রচারণা, ভুল ধারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, বাইনা মিম্বারি ওয়া বাইতি কিংবা হুজরাতি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার মেম্বার আর এই হুজরা এর মধ্যবর্তী স্থানটা হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটা টুকরা। তো এখন নবীজির লাশটা দাফন হচ্ছে না, কারণ খেলাফতের মীমাংসা হচ্ছে না। আনসার সাহাবীরা বলছেন যে ইসলামের সবচেয়ে বেশি অবদান আমরা রেখেছি, তো এখন খেলাফতের মাসনাদে আমাদেরকে বসতে দিতে হবে, নবীজি নাই। মুহাজির সাহাবীরা বলছেন, আপনাদের অবদানকে আমরা অস্বীকার করি না, কিন্তু আমাদের কথাও একবার চিন্তা করেন। যথা সর্বস্ব সব মক্কায় ফেলে শুধু ঈমানটা হাতে নিয়ে আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতে চলে এসেছি, সব কিছু ফেলে এসেছি, স্ত্রী পুত্র, ঘর বাড়ি, উট গরু ছাগল ভেড়া জমি জিরাত, বিষয় আশায় সব পরিত্যাগ করে এসেছি, একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সম্বল করেই চলে আসছে, ঈমানটা হাতের মুঠোয় নিয়েই। এবং বদরে, ওহদে, খন্দকে, খাইবারে, তাবুকে, হুনাইনে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে আমরা লড়াই করেছি, আমরা মুহাজির। তো নবী আজকে নাই, আজকে আমরাই খেলাফতের মাসনদে বসব। দেখেন দাবি কারটা আপনি মানবেন, বলেন আপনি জাস্টিস, কারটা মেনে নেবেন? দুপক্ষই কিন্তু অনড় অবস্থানে আছে, এবং এত অনড় অবস্থান যে সাকিফায়ে বানি সাইদা নামক একটা চত্বর ছিল, সেই চত্বরে দুই পক্ষ মুখোমুখি হয়েছেন। নবীজির লাশ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে সংরক্ষিত, দাফন হয়নি তো। এবং তলোয়ার ঝনঝন শব্দ হচ্ছে, খেলাফতের প্রশ্নে যুদ্ধ বেঁধে যেতে পারে। সারা দিন ধরে চলছে তর্ক বিতর্ক, দাবি পাল্টা দাবি। এই পড়ন্ত বিকেলে সমাধান যখন হচ্ছে না, আবার সেই অকুতোভয় বীর বিক্রম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু দলের মাঝে একটা তিনি স্তূপ বানালেন, পাথর দিয়ে মেম্বার বানালেন। সেই মেম্বারের উপরে দাঁড়িয়ে ভাষণ দিলেন, আল্লাহ পাকের হামদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করার পরে তিনি বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল আইম্মাতু মিন কুরাইশ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়া মা'শারাল আনসারি ওয়াল মুহাজিরা, শোনো হে আনসার আর মুহাজির গোষ্ঠী, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আকুল আল আইম্মাতু মিন কুরাইশ, ইমামতের দায়িত্ব কুরাইশরা গ্রহণ করবে। আনসার সাহাবীরা কথাটা শোনার সাথে সাথে তলোয়ারগুলো কোষাবদ্ধ করলেন, কোমরে রাখলেন, আর বললেন, হে আবু বকর, এ হাদিস আমাদের জানা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একথা বলে থাকেন, তাহলে আপনারা কুরাইশদের ভিতর থেকেই নেতৃত্ব নির্বাচন করে দেন, আমরা তার হাতে আনুগত্যের বায়আত করব।
আমরা আমাদের দাবি প্রত্যাহার করলাম। এর নাম হচ্ছে, এটা হলো সুন্নাত, হাদিস দিয়ে সমাধান করলেন। এইটার নাম হচ্ছে কিতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা। এভাবেই ওই এসেছে বার্তা আমার কাছে, ইনফরমেশন এসেছে, মেসেজটা পৌঁছে গেছে, বাস আমার না চাললাম না। যত বড় এখানে আমার ত্যাগের প্রশ্ন আসুক না কেন, আমার লালিত মাযহাব, মতবাদ, তরিকা, ফেরকা যাই থাকুক না কেন, সব কিছুকে বিলীন করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শ্রবণ করার পর সব কিছুকে বিলীন করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলার বিধান পাওয়ার পর এর নাম হচ্ছে কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা। কোনো আমিত্ব চলবে না। আমি বলছি বা অমুক বলছেন, নো, আমি বা অমুক কারোর কোনো মূল্য নেই আল্লাহ এবং তার রাসূলের সামনে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি খলিফা, প্রথম ওই মজলিসে নির্বাচিত হয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই জানি, যদিও আবু বকর চেয়েছিলেন ওমরকে দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেননি। কারণ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব তদবির করেছিলেন ওমরের কাছে, চাচা আপনি নেন দায়িত্বটা, রাজভারী মানুষ, স্মার্টনেস আছে আপনার মধ্যে, ব্যগ্র পুরুষ। আমার আব্বা খুব নরম দিলের মানুষ, আবু বকরের কথা বলছেন। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আয়েশা আবু বকর সামনে থাকতে আমাকে খলিফা হতে বলো, তোমার আব্বার এক রাত্রের নেকি আমাকে দেবে, আর আমার সারা জিন্দেগির নেকি তোমার আব্বা নেবে। আওয়াজ করে শুনে দেখো, যদি নেয় আমি দিয়ে দিতে রাজি আছি। চিন্তা করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেবেন এক রাত্রির নেকি, ওমর বলছেন আমি সারা জিন্দেগির নেকি দিয়ে দেবো। আওয়াজ বদল করে কিনা দেখো তোমার আব্বার কাছে শুনে। যদি করে তাহলে করলো, আর যদি না করে তাহলে সেই মানুষটা সামনে থাকতে তুমি আমাকে নেতৃত্ব গ্রহণ করতে বলো। আল্লাহ পাক কি কথা বলেন না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম, সেই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে মর্যাদাবান যার ভিতরে অধিক তাকওয়া রয়েছে। কোথায় আবু বকর আর কোথায় ওমর? তুমি আমাকে নেতৃত্ব নিতে বলছো। সে আর এক লম্বা কাহিনী। তো ওমর তখন খলিফা আবু বকরের পরে, মৃত্যুর পর খুতবা দিয়েছেন জুমার মসজিদে, মদিনার মসজিদে নববীতে খুতবা দিয়ে মুসল্লিরা সবাই চলে যাচ্ছেন যার যার গন্তব্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষের দিকে বের হচ্ছেন, মসজিদের খুঁটির আড়ালে একজন মহিলা দাঁড়িয়ে আছে, মহিলা মুসল্লি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, খলিফাতুল মুসলিমিন, একটা জিজ্ঞাসা ছিল। আজকেও আপনাদের মহিলাদের জিজ্ঞাসা আছে, আবার চাপা পড়ে না যায়। তো কি জিজ্ঞাসা? হে বহিন, আচ্ছা আল্লাহ সুবহানাহু তাআলা যে বললেন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, তোমরা যদি তোমাদের স্ত্রীদের মোহরানা বাবদ পাহাড় পরিমাণ, স্তূপ পরিমাণ স্বর্ণ রৌপ্য দিয়ে দাও, তাহলে সেটাই তাদের মোহরানা হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলার এই আয়াত অনুযায়ী, সূরা নিসা 20 নম্বর আয়াত, এই আয়াত অনুযায়ী বোঝা যায় যে পাহাড় পরিমাণ স্বর্ণ রৌপ্য মোহরানা নির্ধারণ করা বিলকুল বৈধ। আল্লাহ অপশন দিয়েছেন, পাহাড় পরিমাণ স্বর্ণ রৌপ্যের স্তূপ মানে তো বিশাল, আনলিমিটেড, যদি ক্ষমতা থাকে কেউ করবে। তো আপনি যে খুতবার ভিতরে বলেছেন যে 400 দিরহামের বেশি মোহরানা নির্ধারণ করা যাবে না কোনো মুসলিম মহিলার বিয়ের সময়, যদি কেউ 400 দিরহামের বেশি মোহরানা নির্ধারণ করে, 400 দিরহামের উপরে যেটা থাকবে ওটা আমি রাষ্ট্রীয় কোষাগারে জমা করে নেব, আর ওই মহিলাকে 400 দিরহাম দিয়ে দেব। এই যে উক্তি আপনি করলেন, হে খলিফাতুল মুসলিমিন, বিনয়ের সাথে আমি জিজ্ঞেস করছি, আল্লাহ পাকের কোরআন যেখানে মোহরানার পরিমাণ আনলিমিটেড করে দিল, সেখানে আপনি লিমিটেশন করে দিলেন 400 দিরহাম, এই অধিকারটা আপনাকে কে দিয়েছে?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন, তাড়াতাড়ি নাকিবদেরকে ডাক দিলেন, যারা ঘোষণা করতো রাষ্ট্রীয় ফরমান। এই শিগগির সমস্ত মুসাল্লিদেরকে বলো, খলিফা জরুরি এলান ভুলে গেছেন, শিগগির আসো, সবাইকে ফিরে নিয়ে আসো। চারিদিকে নাকিব চলে গেল, এলান করে দিল, মসজিদ ভর্তি হয়ে গেল। আবার মুসল্লি খলিফাতুল মুসলিমিন মেম্বারের উপরে উঠলেন। হামদ সানা পেশ করার পরে তিনি বললেন, হে জনগণ শুনুন, একজন পুরুষ ভুল করেছিল, একজন মহিলা সেই ভুলটা শুধরে দিয়েছে। আপনারা যত খুশি মহরনা নির্ধারণ করুন বিয়ের সময়, তবে আদায়ের ব্যাপারে যত্নবান হবেন। আজকে দেখা যাচ্ছে যে মহরানা শুধু বার্গেনিং করে বৃদ্ধি করা হচ্ছে, নগদ আদায় কিংবা বাকিতে আদায়ের ব্যাপারে স্বামীরা নিরুৎসাহী হচ্ছে। এইটা যেন না হয়। আপনারা 400 দিরহামের বেশি মহরানা নির্ধারণ করবেন না বলে আমি যে ফরমান দিয়েছিলাম ওটা আমি উইথড্র করে নিলাম। একজন মহিলা আমার এই ভুলটা সংশোধন করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। চিন্তা করে দেখেন, এখানে ইসলাম যে নারীদের মর্যাদা কত সমুন্নত করেছে তারও কিন্তু একটা বাস্তব প্রমাণ এখানে মিলে যায়। যে একজন মাত্র মেয়ে লোকের কথার কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দ্বিরুক্তি করলেন না। আচ্ছা ঠিক আছে, আমি ওটা ভেবে দেখব, সামনের জুমায় দেখা যাবে, এরকমও বললেন না। কোনো রকমের কোনো টালবাহানা করলেন না। তিনি তড়িৎ গতিতে জনগণকে ডেকে নিয়ে তিনি তার ফতোয়াটা উইথড্র করলেন। এটাও কিতাবুল্লাহর ফরমান দিয়ে ওই মহিলা শুধরে দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ 5টা মূলনীতি যে প্রণয়ন করেছে, 5টা মূলনীতির আলোচনা যদি করি তবে এভাবেই সব বেরিয়ে আসবে আদিল্লা ভিত্তিক প্রমাণগুলো। প্রথম যেটা কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা, এ বড় সাংঘাতিক জিনিস। মানুষ তার প্রভাব, ব্যক্তিগত বিদ্যা বুদ্ধি, তারপরে আমিত্বকে জলাঞ্জলি দিতে পারে না। যে একবার বলে ফেলেছে ওটার উপরেই অটল থাকার চেষ্টা করে, ভুল হোক আর শুদ্ধ হোক। তো কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করতে গেলে এরকম আমিত্ব কেন্দ্রিকতার কোনো অবকাশ ইসলামী শরিয়াতে নেই। আমি কে, তুমি কে, এর কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে কিতাব ও সুন্নাহ কি বলেছে। একজন মহিলা বলেছেন বলে সেটাকে শ্রদ্ধা প্রদর্শন না করার কোনো অবকাশ ইসলামী শরিয়ায় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাই প্রমাণ করে দিয়েছেন। আর এই প্রমাণ তারা তখন করতে পেরেছিলেন যখন কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার মানসিকতা তারা পোষণ করেছিলেন। এই জন্য আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে আজকে সারা দুনিয়ার মানুষের কাছে আমাদের দাওয়াত হচ্ছে, এই যে অবস্থানে আমরা থাকি না কেন, কিতাব এবং সুন্নাহর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই আমার ইমানি জজবা থাকতে হবে, মানসিকতা থাকতে হবে, আমার ত্যাগ থাকতে হবে, আমার মানসিক ব্রডনেস থাকতে হবে। আমরা তো নগদে কত ফতোয়া, কত কথা যে উইথড্র করলাম আর তার সংশোধনী দিলাম। এবং আপনারা লক্ষ্য করেছেন মাসিক আর তাহরিক এত যাচাই বাছাই করে ফতোয়া বোর্ডের মাধ্যমে ফতোয়া পেশ করে, তারপরেও এ পর্যন্ত বহুবার আপনারা লক্ষ্য করেছেন যে পরবর্তী মাসে সংশোধনী এসেছে, ঠিক না? এটাই কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত একটা অংশ। কিতাব এবং সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করতেই হবে। তা না হলে আমাদের ইমান ঠিক পূর্ণত্ব লাভ করবে না। বলছিলাম একটু ছোট্ট কথা এখানে নারীদের সম্পর্কে। আমরা আজকে বিভিন্ন নারীবাদী লেখকের বই পড়ি, নারীবাদী বক্তার বক্তব্য শুনি, আমাদের অধুনা শিক্ষিতা মেয়েদের কিছু প্রস্তাবনাও আমাদের কানে আসে। তার মধ্যে একটা কঠিন, সবচেয়ে বাংলাদেশের এনভায়রনমেন্টে মোক্ষম এবং মুখরোচক যে ইলজামটা আসে, যে অভিযোগটা নারীদের পক্ষ থেকে আসে,
সেটা হচ্ছে ইসলাম পুরুষদের 4 বিবাহ বৈধ করলো আর নারীদের একটা মাত্র বিবাহ। এটা কেন? এটা কি বৈষম্য নয়? আজকে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তারা একদিন এটা করেছে, একদিন না, আগের থেকেই একদল নারীরা সারা বিশ্ব থেকে এটা উঠেছে। ইভেন আমাদের পিস টিভির প্রবর্তক যিনি ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, তার এই প্রশ্নের উত্তর দিতে দিতে মনে হয় মুখ বোতা হয়ে গেছে, তাই না? আমরা কি কোনোদিন চিন্তা করেছি যে ইসলামের 4টি বিবাহের প্রচলন, এটা কি ইসলাম প্রবর্তন করেছে? এটা কি ইসলাম প্রবর্তন করেছে? তাই কি মনে হয় আপনাদের? হয়তো অনেকের হয়, কিন্তু আসলে না। ইসলাম আসার আগে বিয়ের কোনো লিমিটেশন ছিল না, আনলিমিটেড বিয়ে করতো সব, 100, 150, 20, 25, 30। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে, আল্লাহ নবী যখন যুবক মানুষ, মাত্র ওহী আসার কিছুদিন আগে নবীজি যাচ্ছিলেন এরকম বৈকালীন ভ্রমণে। আপনারা যারা গেছেন তারা লক্ষ্য করেছেন আসরের পরে, ঠিক আসরের পরে বলতে ওখানকার আসরের পরে না, আরও আমাদের এই দেশে মাযহাবী ভাইদের আসরের পরে মক্কার আবহাওয়াটা খুব চমকপ্রদ হয়। জেদ্দা থেকে উঠে আসা বাতাস আর পাহাড় এবং বিল্ডিংয়ের আড়ালে পড়ে যায় সূর্য, তাপ থাকে না, হু করে বাতাস আসে খুব। এই মৃদুমন্দ সমীরণ আহরণ করার জন্য নবীজি বেরিয়েছেন, তখনও তিনি নবুয়ত পাননি। তো দেখলেন একটা বাড়ি থেকে চিৎকার করতেছে কিছু মহিলা, হু হু করে কাঁদতেছে শুধু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে গেলেন সেই বাড়ির ভিতরে, অনুমতি নিয়ে ঢুকলেন। দেখলেন 11 জন মা কাঁদতেছে, 44টা পুরুষ ছেলে আছে তাদের। স্বামী মারা গেছে, একটা স্বামী একজন আর 11 জন এখন আপাতত বেঁচে আছে, প্রেজেন্ট হিয়ার। আর মরে গেছে কয়জন তার ঠিক নেই। তো সন্তান 44টা প্রেজেন্ট। যে 44টা সন্তান বলছে ভাগাভাগি করেছে, সব সম্পদ ভাগ করেছে, ইস্তাবর আস্তাবর। এখন এই মায়েদের পালা, ভাগ করো, এদের দাসীবন্দী হিসাবে ভাগ করে নাও। আব্বার জমি আব্বা চাষ করেছে, আমরাও চাষ করি। আব্বার ঘোড়া আব্বা চড়েছে, আমরাও চড়বো। আব্বার গাধা আব্বা মাল টেনেছে, আমরাও মাল টানি। আব্বার পরিত্যক্ত সম্পদ আব্বা যেভাবে ব্যবহার করেছে আমরা তো সেভাবেই ব্যবহার করব। তো মায়েদেরকে ভাগ করে দাও, আব্বা যেভাবে ইউজ করেছে আমরাও সেভাবে ইউজ করব। নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীতে মাতৃত্বের কত বড় অপমান, মাতৃত্বের কত বড় অপমান চিন্তা করেন। এমনিতেই যুগটাকে জাহেলিয়াত বলা হয়েছে, মনে করেন নাকি? তো আল্লাহ রসুল বললেন, তুমি কি বলছো? এটা হয় না, এটা মায়ের জাতেরা। এ ধরনের বললো যে, হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আপনি চলে যান, এটা আমাদের পারিবারিক ব্যাপার। তখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, মোহাম্মদ রসুল্লাহ আননি। নবীজি সেখানে কিছু করতে পারলেন না, তাদের সেই মায়েদের চোখের পানি মোছাতে পারলেন না। অতঃপর ইসলাম যখন আসলো, কোরআন যখন নাজিল হলো, আপনি ওই সূরা নিসা থেকে যেখান থেকে মহরানার দলিল পেশ করেছি, ওর নিচের আয়াতে চলে আসেন 21 নম্বরে, 22 নম্বরে। আল্লাহ পাক বলছেন, মা তানকিহু মা নাকাহা আবাউকুম, তোমরা বিয়ে করতে পারবে না সেই সমস্ত নারীদের যে নারীদেরকে তোমাদের পিতা বিবাহ করেছেন। তাদেরকে আজীবন মাতৃজ্ঞানে সম্মান করতে হবে। তো এখানে ইসলাম শুধুমাত্র 4-এ লিমিটেড করে দিয়েছে বিয়েটাকে। বিয়ে ছিল আনলিমিটেড। তো ইসলামের দোষটা কোথায়? নবীজির দোষটা কোথায়? আল্লাহর কোরআনের দোষটা কোথায়? আমাদের যারা নারীবাদী লেখক লেখিকা, যারা এটাকে একটা নারী আন্দোলনের উপাত্ত মনে করে, তারা আসলে ইতিহাসই জানে না। জাহেলি যুগের ইতিহাস বা অন্যান্য ধর্মে নারীদের যে বিধান, আরে নগদে যদি আমরা ভারত উপমহাদেশের ইতিহাস পর্যালোচনা করি, কি ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থায় নিয়ম কি ছিল? স্বামী মরে গেছে, জীবন্ত স্ত্রীকে ওই স্বামীর চিতায় পুড়িয়ে শেষ করে দেওয়া হবে। এর নাম ছিল সতীদাহ প্রথা। আত্মাহুতি দিতে হবে, ছিল না? লর্ড উইলিয়াম বেন্টিং
এই নীতির অপনোদন ঘটিয়েছিলেন 1928 সাল থেকে 1935 সাল পর্যন্ত লর্ড উইলিয়াম বেন্টিং এই ভারত উপমহাদেশের গভর্নর নিযুক্ত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে। উর্মিলা নামে একজন মহিলাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ব্রাহ্মণরা নিয়ে বলছে যে জ্বলন্ত চিতায়, বন্যমান চিতায়, বলছে মা ওখানে যা। আর নেওয়া হতো একটা গায়ে, সমস্ত গায়ে কোনো পোশাক নেই, শুধু একটা সাদা শাড়ি জড়িয়ে থাকবে গায়ে। তো যখন এভাবে ধস্তাধস্তি করছে, বাঁচার জন্য চেষ্টা করছে, আর ব্রাহ্মণরা টানতেছে, তখন তার শাড়ি কি ঠিক থাকার কথা? এই নগ্নভাবে, অর্ধনগ্নভাবে একটা মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে বন্যমান চিতার দিকে, আর সে বলছে আমাকে বাঁচাও বাঁচাও। আর ব্রাহ্মণরা বলছে তুই বাঁচার দরকার নেই, তুই আত্মাহুতি দে, জ্বলে পুড়ে মার, তুই স্বর্গে যাবি। উর্মিলা বলছে আমার স্বর্গের দরকার নেই বাবা, আমি বাঁচতে চাই, আমারে বাঁচাও। তখন একদল গুন্ডা তাকে কবজা করলো। তারা পতিতালয়ে বিক্রি করার জন্য ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে, একটা সুশ্রী মহিলা, সন্তানাদি হয় নাই এখনও, বিয়ের কয় মাস পরেই মাত্র স্বামী মারা গেছে, এই ষোড়শী 18 বর্ষীয় পূর্ণ যৌবনা যুবতীকে এই চিতা থেকে তারা লুট করে নিয়ে গেল। যাচ্ছে সেই সময় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের নজরে পড়েছিল, ইতিহাস যেটা বলে। তার সাথে এসএসএফ আছে, আর স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছে, তার বললো ওটাকে বাঁচাও। উর্মিলাকে গুন্ডাদের কাছ থেকে রেহাই দেওয়া হলো, সেখান থেকে বাঁচানো হলো। লর্ড উইলিয়াম বেন্টিং নিয়ে রেখেছিলেন তার পাশাপাশি কামরায়। কয়েক মাস পরে উর্মিলা একদিন গলায় কলসি বেঁধে গঙ্গায় আত্মাহুতি দেওয়ার জন্য রাত 1টার পরে বেরিয়ে গিয়েছিল। লর্ড উইলিয়াম বেন্টিং ইস্তফাদে তার পদাঙ্ক অনুসরণ করে এই মহিলাকে গঙ্গার তীর থেকে আবার বাঁচিয়েছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন যে জীবন বাঁচানোর জন্য তুমি পতিতালয়ের গুন্ডাদের হাতে ধরা দিয়েছিলে, স্বর্গে যেতে চাওনি, সেই জীবনটাকে আজকে নিজে বের করে দিচ্ছ, কারণটা কি? বলেছিল লর্ড আমি মনে করেছিলাম আপনি আমাকে বাঁচালেন, আমার পরিত্রাণ দিলেন, হয়তো আমাকে পুনর্বাসন করবেন, স্ত্রী হিসাবে আপনি আমার অধিকার দিবেন, কিন্তু আমি দেখলাম সেরকম কিছু না, আমার প্রতি আপনি উদাসীন, আমার খাওয়া পড়া ঠিকমতো ব্যবস্থা আপনি করেন, কিন্তু কোনো দিন ফিরে চেয়ে পড়ে দেখলেন না যে আমার মতো একজন তন্নি তনায় এরকম রূপসী একটা যুবতী মহিলার আর কিছু প্রয়োজন কিনা, খোরাক লাগে কিনা, তো এই জীবন আর রেখে লাভ নেই, বিলম্বিত জীবন আমি বের করে দিচ্ছি। তখন লর্ড উইলিয়াম বেন্টিং বলেছিলেন হে মা, হে বহিন, আমি চাইছি একটা উর্মিলাকে বাঁচাতে না, তোমাকে যদি আমি বিয়ে করি, স্ত্রীর মর্যাদা দিই, তুমি ব্রিটিশ পার্লামেন্টের পাট্রানি হয়ে যাবে, একথা ঠিক, কিন্তু এই ভারত উপমহাদেশে ধর্মের নামে এই যে পৈশাচিকতা চলছে, এই যে লক্ষ লক্ষ উর্মিলার জীবন চলে যাচ্ছে বন্যমান চিতায়, এদের কি হবে? তুমি কি চাও একা সুখী হতে? তাহলে আসো আমার সাথে ঘর গৃহবাস করো, আর যদি তা না চাও তাহলে সামনে পার্লামেন্ট অধিবেশন যখন ডাক দেওয়া হবে তখন আমার সঙ্গে চলো, ব্রিটিশ পার্লামেন্টে তোমাকে দাঁড় করিয়ে আমি আইন করাবো যে দেখুন এই অমানবিক, এই পৈশাচিক নিয়ম ধর্মের নামে চালু করেছে ভারতের ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থার আলোকে, এটাকে বন্ধ করতে হবে। উর্মিলা সেদিন বলল হে লর্ড আমাকে মাফ করবেন, ভুল বুঝেছি, আমি চাই লক্ষ লক্ষ উর্মিলা বেঁচে যাক, আমার শত শত হাজার হাজার বহিন বেঁচে যাবে, এই জাহেলিয়াতের পরিসমাপ্তি ঘটবে, এই অমানবিক এই পৈশাচিক হত্যাকাণ্ডের, ধর্মীয় হত্যাকাণ্ড, এটার অপনোদন ঘটবে, এটাই আমি চাই, চলুন কি করতে হবে, চলো তাহলে। তাই ব্রিটিশ পার্লামেন্টে উর্মিলাকে হাজির করে এই সতীদাহ প্রথার উচ্ছেদ করা হয়েছে, যেটার ব্যাপারে ইসলাম কি বলল? আলী বিধবাদেরকে তাড়াতাড়ি পাত্রস্থ করার ব্যবস্থা করো, ফুলে 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 ফলে আবার তার জীবনটা সুশোভিত হয়ে উঠুক, আবার তার সংসার হোক, আবার তার একটা স্বাভাবিক জীবনযাত্রার উন্মেষ ঘটুক। মনে রাখবেন, মহিলা এবং পুরুষ সকলকেই বলছি, আমাদের সমাজে বিধবা মেয়েদের ব্যাপারে অনেকে ভুল ডিসিশন আছে। মেয়েটা শোকাহত হওয়ার পরে খানিকটা সে অস্বাভাবিক আচরণ করতে থাকে, না আমি আর কখনো বিয়ে করব না ইত্যাদি ইত্যাদি। সদ্য স্বামীহারা মহিলার মুখে অনেক শোকবার্তা শোনা যায়, অনেক হাফিত্তেশ তার মুখ থেকে নিঃসরিত হয়, কথা ঠিকই, কিন্তু কোশ্চেনকালেও শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত
মেয়েকেও নিতে দেবেন না, ছেলেকেও নিতে দেবেন না। সাবধান, বিধবা মেয়েকে পাত্রস্থ করার ব্যাপারে সবাই সজাগ থাকবেন। যদি আপনি পাত্রস্থ না করেন, আপনার অবর্তমানে ভাইদের কাছে সে ঠিক উপযুক্ত সমাদর পাবে না। আপনার অবর্তমানে তার সংরক্ষণ প্রক্রিয়া ঠিক থাকবে না। একটা সময় আসবে সে পদে পদে লাঞ্ছিতা হবে, নিগৃহীতা হবে, এমনকি ধর্ষিতাও হয়েছে। এরকম বহু প্রমাণ সামাজিক চিত্রপটে মিলে যায়। সুতরাং সাবধান, এই আবেগ কাজ করবে না। ধর্মীয় বিধান, ওই যে বলছিলাম কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা, ধর্মীয় বিধান যেখানে অনুমোদন করছে সেখানে সেটাই হবে আমার কর্তব্য, সেটাই মেনে নেওয়াই হবে আমার ঈমান। এভাবে বহু উদাহরণ আমাদের সামনে রয়েছে। বলছিলাম নারীদের অধিকার সমুন্নত করা ছাড়া ইসলাম নারীদের কখনো কোথাও ঠকায়নি এ পর্যন্ত। আজও পর্যন্ত হিন্দু ধর্মে তাদের মেরাস নির্ধারিত নেই, মেরাস সংরক্ষিত নেই, মেয়েরা কোনো পৈতৃক সম্পত্তির ভাগ পাবে না। অথচ ইসলাম এ ব্যাপারে কোরআন নাজিল হওয়ার সাথে সাথেই বলে দিয়েছে লিদ্দাকারে মিথলু হাদ্দিল উনসায়াইন, প্রত্যেকটা মেয়ে সেই পরিমাণ পাবে, প্রত্যেকটা মেয়ে সেই 1 গুণ পাবে যাদের ভাইরা পেয়েছে 2 গুণ। প্রত্যেকটা ভাই যা পেয়েছে তার অর্ধেক পাবে একটা মেয়ে পৈতৃক সম্পত্তি, তারপরে মাতৃসূত্রে পাওয়া সম্পত্তি, এটা ইসলাম সংরক্ষণ করেছে। সুতরাং কোনোভাবেই একথা বলার যৌক্তিকতা নেই যে ইসলাম নারীদের অধিকার হরণ করেছে বা ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। এটা শুধুমাত্র আমাদের মানসিক দুর্বলতা যে কিতাব এবং সুন্নাহর অধিকার প্রতিষ্ঠায় আমরা ঠিক দৃঢ় অবস্থানে যেতে পারিনি, কিতাব এবং সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি। সুতরাং আমরা আজকের এই তালিমি বৈঠকে যে বিষয়টি আলোকপাত করলাম তার আলোকে এই উপলব্ধিটুকু অর্জন করব, কখনো কিতাব ও সুন্নাহর হুকুম আমার বিপক্ষে চলে যাবে, আমার স্ত্রীর বিপক্ষে চলে যাবে, আমার সন্তানের বিপক্ষে চলে যাবে। কিংবা যারা মহিলা তারা দেখতেছে নগদে আমার বিপক্ষে আইন, আমার স্বামী যদি একটা বিয়ে করে তো আমি এই স্ত্রীর ভাগ কি বলে ওই স্বামীর ভাগ দিতে রাজি নয়, ইত্যাদি ইত্যাদি। বাংলার গ্রামীণ পরিবেশে বিভিন্ন কথার প্রচলন আছে। জি না, উপযুক্ত প্রয়োজন ছাড়া ইসলাম একাধিক স্ত্রী গ্রহণে কখনোই উৎসাহিত করেনি। উপযুক্ত প্রয়োজন যদি আসে সেদিন এটা মেনে নেওয়ার মানসিকতা প্রত্যেকটি পুরুষ এবং নারীর থাকতে হবে। ইসলাম কখনোই একাধিক বিয়েকে নিরুৎসাহিত করা ছাড়া উৎসাহিত করেনি, বরং ওই পেছনের নারী সমাজের নেগলেক্টেড অবস্থা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য 4টাতে সীমাবদ্ধ করে দিয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদ, যদি তোমরা ভয় করো এটা যে 4জন বা একাধিক স্ত্রীর মধ্যে তোমরা সমতা স্থাপন করতে পারবে না, তখন একজন নিয়ে সন্তুষ্ট থাকো। তাহলে কি উৎসাহিত করা হলো? একাধিক বিবাহকে নিরুৎসাহিত করা হয়েছে। তবে হ্যাঁ, শরঈ প্রয়োজনে যদি প্রয়োজন হয় সেদিন ছাড় না দিলে আপনি কিন্তু কিতাব ও সুন্নাহর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করতে পারলেন না। এটা একটা উদাহরণ দিয়ে বললাম, এভাবে পেছনের উদাহরণও দিয়েছে, আরও বহু উদাহরণ রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে এরকম কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করতে যদি আমরা ব্যর্থ হই আমাদের ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি ভাই বোন যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, জীবনের প্রত্যেকটি পরতে পরতে আমরা যেন কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকারকে সমুন্নত রাখতে পারি, সেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, আমার কিছু বোন এখানে প্রশ্ন করেছেন। আমার মেয়ের বাসা ধানমন্ডি, সেখানে
2-4-7 দিন অবস্থান করি, আমি কি কসর পড়ব? মেয়ের বাসা ধানমন্ডি, তো আপনার বাসা কোথায় তা তো লেখেন না। আমার বাসা মানে এদিকে নাকি? আচ্ছা, যাই হোক, মেয়ের বাসার পাশে যদি আপনার বাসা হয় তাহলে করবেন না। আর যদি আপনার বাসা যদি বাসাবো এটা কি বলে মাদার টেক, বনশ্রী, বা এই যে আপনার, হ্যাঁ, এরকম দূরত্বে যদি হয়, যেটা 3 ফারসাকের এই ব্যাখ্যায় অনেকেই বলেছেন যে কেউ সর্বোচ্চ 48 মাইল ধরেছেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম শাফি রাহমাহুল্লাহ ওটাকে 3 ফারসাক 3 মাইল করে 9 মাইল ধরেছেন। এই অবস্থায় এই বিতর্কের জড় নিরসন করতে গিয়ে সালাফদের আকীদা হচ্ছে যে সফরের উদ্দেশ্যে বের হলে দূরত্বটা বড় কথা না, দূরত্বটা কাউন্টেবল না। সফরের উদ্দেশ্যে আমি বের হয়েছি, হতে পারে 9 কিলো, হতে পারে 10 কিলো, হতে পারে 15 কিলো, হতে পারে 100 কিলো, যাই হোক না কেন, তো আমার মহল্লার মসজিদটা বাদ দিয়ে মহল্লার মসজিদটা অতিক্রম করার পর থেকে আমি কসর পড়ব, এই ইখতিয়ার শরিয়াত আমাকে দিয়েছে। সুতরাং আপনার বাসা যদি অত্র এলাকায় হয়, আর আপনি যদি আপনার মেয়ের বাসা ধানমন্ডিতে 2-4 দিন অবস্থানের জন্য যান, বেড়াতে সফরের উদ্দেশ্যে যান, নিয়তটা সফর থাকতে হবে, তাহলে আপনি অবশ্যই কসর পড়বেন। সেটা সুন্নাহ মাফিক হবে, সুন্নাতের খেলাফ হবে না। আমি ঢাকায় থাকি, বাবার বাড়ি ঠাকুরগাঁয়। এই তো সুন্দর প্রশ্ন করেছেন উনি, স্পষ্ট। ঢাকায় থাকি হলো ঢাকায়, বাবার বাড়ি হলো ঠাকুরগাঁ। সেখানে মাঝে মাঝে 7-10-15 দিন অবস্থান করি। অল্প কিছু সম্পদ পাবো আমি, কি সেখানে কসর পড়বো নাকি? আপনি সম্পদ পান না পান, অল্প পেলেও পান, বেশি পেলেও পান, ওটার সাথে কসরের সম্পর্ক না। কসরের সম্পর্ক হচ্ছে আপনি ঢাকা থেকে যান ঠাকুরগাঁয়, আপনার বাপের বাড়ি, সেখানে আপনি অবশ্যই কসর পড়তে পারবেন, যেহেতু এটা সফর এবং এটা সফরের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। সুতরাং নির্দ্বিধায় নিঃসন্দেহে আপনি যে কয়দিন থাকেন না কেন কসর পড়বেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শ্বশুরবাড়ি ও ঠাকুরগাঁও 5-7-10 দিন অবস্থান করি, এই অবস্থায় ওই একই প্রশ্ন, মানে ওইটা শ্বশুরবাড়ি বলছেন, মানে আপনারই বাড়ি, আপনার স্বামীর বাড়ি শ্বশুরবাড়ি। হ্যাঁ, এখানেও আপনি কসর পড়তে পারবেন। এই নিজের বাড়িতে গিয়ে কসর পড়ার ব্যাপারে অবশ্যই উলামায়ে কেরামের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। যারা বলেন যে একাধিক বাড়ি যদি থাকে, যেমন ঢাকায় বাড়ি আছে, আবার ঠাকুরগাঁয়েও বাড়ি আছে, ঠাকুর বাড়ি তালা বন্ধ ছিল, আমি গেলাম, ওপেন করলাম, দরজা খুললাম, ঝাড়ঝুট দিলাম, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, অবস্থান করলাম, এটাও আমার বাড়ি, ওটাও আমার বাড়ি, এই নিজ বাড়িতে কসর হবে না, এরকম বক্তব্য রয়েছে। আবার এই নিজের বাড়িতে কসর হবে বলে একদল উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। তারা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করলেন 8ম হিজরিতে, মক্কা জয় করার পরে তিনি তার নিজ মাতৃভূমিতে যে কয়দিন ছিলেন কসরই আদায় করেছেন, পুরা নামাজ পড়েননি। তো মক্কা বাইতুল্লাহর পাশেই ওই যে গাজ্জা এলাকা, যেটা ওখানেই ওই এলাকাতেই ওই সাইডটাতেই নবীজির কুরেশ বংশের লোকেরা বাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর ডেফিনিট করে যে একটা মক্তব দেখায়, একটা লাইব্রেরি, ভুল। আবু জাহেলের বাড়ি ইন্ডিকেট করে যে বাথরুমগুলো দেখায়, ভুল। এ সমস্ত সব হচ্ছে মানুষের মুখরোচক কল্পিত কাহিনী। তবে ওই ফাঁসটাতে ছিল, ওই সাইডটা কুরেশরা বাস করত। তো এখন এই ফতোয়ার আলোকে কেউ বলছেন যে নবীজি তো মক্কা বিজয়ের পরে নিজ বাড়ি সেখানে অবস্থান করলেন, তো সেখানে তিনি কসর পড়েননি, কসর পড়েছেন, সুতরাং নিজ বাড়িতেও কসর হবে। এর উত্তরে আবার উলামাদের একদল মানুষ বলতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিটে মাটি ছিল, কিন্তু সেখানে কোনো অবকাঠামো ছিল না, চুলো ছিল না, চাল ছিল না, রান্না বাড়া বা বসবাসের কোনো অবকাঠামো সেখানে ছিল না। তিনি এমনি অবস্থান করেছেন মক্কার চৌহদ্দিতে,
কোথাও তাঁবু পাতিয়ে, সেটা আলাদা কথা। যদি ঘর বাড়ি থাকতেন তাহলে তিনি হয়তো কসর করতেন না। তো এভাবে এই তর্কের ভিতরে না গিয়ে আমি যদি মনে করি যে আমি এসেছি সফর করে, এটা আমার নিজ বাড়ি, কিন্তু স্থায়ী বসবাস এখানে করি না, ভিটেমাটি আছে, জায়গা জমি আছে, অবকাঠামো আছে, আমি কসর পড়বো, তাহলে তাকে বাধা দেওয়া যাবে না। আবার যদি মনে করে নিজ বাড়িতে সব কিছু আছে, এখানেও বাড়ির মতো কিছুদিন বসবাস করব, কসর করব না, তাহলে তাকে ঘাট ধরে চেপে কসর করানোরও কোনো প্রয়োজন নাই। কসর নামাজের ব্যাপারে আমাকে খুব পীড়া দেয়। কিভাবে আদায় করব এটা বলেন। যানবাহনের ক্ষেত্রে মহিলারা কিভাবে নামাজ আদায় করবে? কসর সালাতের বিষয়ে আপনাকে যেটা বললাম, এটা আপনি সফরের উদ্দেশ্য করে বের হলে যেখানেই যাবেন, নিজ মহল্লা অতিক্রম করে নিজ মহল্লার মসজিদ অতিক্রম করার পর থেকে কসরই পড়বেন। এখানে আর একটা সুবিধা আছে, মুসাফির 2 ওয়াক্তের সালাত একত্রে আদায় করতে পারে, জোহর আসর জমা করতে পারে। হয় জোহরের সময়ে আসরকে এগিয়ে আনবে, নতুবা জোহরের সুযোগ হলো না, আসরের সুযোগ হয়েছে, জোহরকে পিছিয়ে নিয়ে আসরের আগে আদায় করবে। প্রথমে 2 রাকাত আকামত দিয়ে 2 রাকাত জোহর, পরে আবার সালাম ফেরানোর পর আকামত দিয়ে 2 রাকাত আসর। এটাকে বলা হয় আল জামু বাইনাস সালাতাইন, 2 ওয়াক্তের সালাত একত্রে আদায় করা। ঠিক মাগরিব আর ঈশা, মাগরিবের সুযোগ হয়েছে তো আদায় করে নিল, ঈশাকে তাকদিম করলো, এগিয়ে নিয়ে আসলো 2 রাকাত। মাগরিবের 3, এখানে কোনো কসর নাই, মাগরিবের 3ই পড়তে হবে, কসর নাই এখানে। মাগরিবের 3 রাকাতের পরে আকামত দিয়ে আবার যদি 2 রাকাত ঈশার সালাত আদায় করে নেয়, বাস তার সালাত আদায় হয়ে গেল। আবার মাগরিবে আমার পড়ার সুযোগ হয়নি, ঈশাই হয়েছে, তো আমি প্রথম মাগরিব 3 রাকাত আদায় করব, সালাম ফেরাবো, আকামত দিয়ে 2 রাকাত ঈশার সালাত আদায় করব। অতঃপর বিতির পড়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশে সফরে, সুতরাং বিতির 1 রাকাত আদায় করবেন। এই আল জামু বাইনাস সালাতাইন আদায় করার সুযোগ রয়েছে। অনেক সময় অনেকে ইতস্তত করে আমি এখানে শুয়ে বসে আছি, জমা করব, তবুও আপনার এখতিয়ার আছে, আপনি শুয়ে বসেই থাকবেন, আরাম করবেন, এর জন্যই শরিয়া আপনাকে সুযোগ দিয়েছে, আপনি আল জামু বাইনাস সালাতাইন করতে পারবেন। তবে কখনোই আসর আর মাগরিব জমা করা যাবে না, ঈশা আর ফজর জমা করা যাবে না, ফজর আর জোহর জমা করা যাবে না। মাত্র সুযোগ রয়েছে জোহর আসর আর মাগরিব ঈশায়। অনুরূপভাবে ফজর সকালবেলার যে সালাত, সেখানেও সুন্নাতটা পড়তে হবে, অন্য সালাতে অন্য ওয়াক্তে সুন্নাত পড়তে হবে না। আপনি ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন, আর ফজরের ফরজ তো 2 রাকাতই, কোনো কসর নাই, 2 রাকাতই পড়তে হবে। এভাবেই কসর আদায় করবেন। যানবাহনে ক্ষেত্রে যদি বাহন ব্রেক দিয়ে, এখন সালাত আদায়ের ব্যবস্থা আছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে, বড় বড় হাইওয়েতে যে হোটেল, আপনি স্বাচ্ছন্দ্যের সাথে অজু করে, মহিলাদের অজুর ব্যবস্থা আলাদা আছে, সালাতের স্থানের জায়গা আলাদা আছে, পুরুষদের আলাদা আছে, আপনি স্বাচ্ছন্দ্যে আদায় করতে পারবেন। কিন্তু এরকম কোনো সুযোগ নাই এবং গাড়ি চলছে হু হু করে, আপনার যদি অজু থাকে সালাত আদায় করবেন, অজু করার ব্যবস্থা নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন, তায়াম্মুমও করা যাচ্ছে না, অজুও করা যাচ্ছে না, তো বিনা অজুতেও সালাত আদায় করে নেবেন। কিভাবে করবেন? কেবলা যদি আপনার মুখোমুখি থাকে, কেবলার দিকে ফিরে আপনি সালাত আদায় করবেন। কেবলার উল্টো দিকে গাড়ি চলছে কিংবা অ্যাঙ্গেলে চলছে, আপনি যখন তাকবীরে তাহরিমা বাঁধবেন তখন কেবলার দিকে মুখ করে তাকবীর বেঁধে এবার আপনার গাড়ি যেদিকে যায় যাক, আপনি সালাত শেষ করবেন। এভাবেই আপনি যানবাহনে সালাত আদায় করতে পারবেন। আশা করি আমরা এই সহজতর বিষয়গুলো উপলব্ধি করতে পারলে সালাত আদায়টা আমাদের জন্য আর কঠিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহজভাবে সরলভাবে শরিয়ার বিধানগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।